মার্কেটটা ধ্বংস হয়ে যায়, তাদের এই মানে উদ্দেশ্যটা হাসিল। আমি প্রথম আইছি, আমি বলছি এই লাইনে দুইটা লাগান, একবারও একটা লাগান, এটা ষড়যন্ত্র, এটা গাড়ি বাড়ি গিয়ে পড়তেছে, দেখেন এরা বাড়ি বাড়িই না। এখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি 99%। স্বাভাবিকভাবে মনে হয় যেটা ইলেকট্রিসিটির আগুন, আর এখানে এত ফ্লেমেবল প্রোডাক্ট সবকিছুই মানে পোড়া যায়, এরকম হয় খাওয়ার, না হয় ভেজিটেবল, না হয় স্পিরিট, না হয় পারফিউম। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী আতিক বিন মান্নান, সরাসরি যাচ্ছি তার কাছে। আতিক, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আর এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? মাশরাফি, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি বা নির্বাপন কোনোটি হয়নি। মার্কেটটি অনেক বড় একটি মার্কেট এবং এই মার্কেটের কোথাও কোথাও আসলে মাঝে মাঝে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। যেই অংশটিতে ফায়ার সার্ভিস পানি দিচ্ছেন সেই অংশটিতে হয়তো আগুন দেখা না গেলেও ঠিক অন্য অংশে কিন্তু সেই মুহূর্তে আগুন জ্বলে উঠছে। এরকম ঘটনা কিন্তু সকালের পর থেকেই আমি দেখেছি এবং সকাল থেকে যে বিষয়টি হচ্ছে ধোঁয়া ছিল প্রচুর, এখন সেই ধোঁয়াটি নেই, অনেকটা কমে গিয়েছে। তবে ডিসিসি মার্কেটের যে সবজি মার্কেট অর্থাৎ কাঁচা বাজার যেই অংশটিতে ছিল সেই অংশটি কিন্তু পুরোপুরিভাবে ধসে পড়েছে এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে পুনরায় আবার একটি ধস নামে এবং সেই সময় কিন্তু প্রচুর মানুষ ছিল এখানে। তবে আসলে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটি দেখেছি যে সকাল থেকে যখন এই মার্কেটটিতে আগুন লাগে এবং মার্কেটের অন্য অংশে যেসব দোকানপাট রয়েছে সেই দোকানের মালিকরা কিন্তু তাদের মালামাল বাইরে সরিয়ে নিচ্ছিলেন এবং এই অবস্থায় আমি কয়েকজন দোকান মালিককে দেখেছি যে তারা ধোঁয়ায় আহত হয়েছেন এবং পরে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন যে গতকাল রাত 2:30টার দিকে গুলশান 1 নম্বরের ডিসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন প্রথমে সবজি মার্কেটে লাগে এবং এরপরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে গুলশান ডিসিসি মার্কেটের এক অংশে এবং সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস রাত থেকেই কাজ করছে। ফায়ার সার্ভিসের প্রায় 22টি ইউনিট এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, তারা কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছেন যে মার্কেটের কে ঘিরে আসলে অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না। যে বিষয়টি উনি উল্লেখ করেছেন বা এই বিষয়টি থেকে যেটি আমরা দেখেছি সকাল থেকেই, গতকাল রাত থেকেই যেটি দেখেছি যে পানির অপর্যাপ্ত পানির কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিকমতো নির্বাপন কাজটি করতে পারছেন না এবং তারা এই মুহূর্তে যেই পানিটি এই আগুন নির্বাপনের জন্য ব্যবহার করছেন সেটি কিন্তু গুলশান লেক থেকে নিয়ে আসছেন এবং সেটি কিন্তু এই ঘটনাস্থল থেকে কিন্তু বেশ কিছুটা দূরে এবং যার ফলে কিন্তু আসলে ঠিকমতো পানি দিতে পারছেন না। অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক ইউনিট যারা পানির অভাবে আসলে তাদের যে অগ্নি নির্বাপনের কাজটি সেটি বন্ধ রাখতে হচ্ছে। তবে একটি বিষয় যেটি হচ্ছে যে এই গতকাল রাত 2:30টার সময় এই আগুনের সূত্রপাতটি হয়েছে এবং সেই সময় কিন্তু মার্কেটটি পুরোপুরিভাবে বন্ধ ছিল, কোনো মানুষ ছিল না, এই কারণে মানুষ ছিল না সেই সময়টাতে এবং যার কারণে আগুনের এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল রাত থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরে আজকে অনেকটা সময় অতিবাহিত হয়েছে এবং এত সময়ও কেন আগুন নির্বাপন করা সম্ভব হচ্ছে না এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যে ফায়ার সার্ভিস তাদের কাজে গাফিলতি করার কারণে এমনটি হচ্ছে। তবে আরেকটি বিষয় যেটি হচ্ছে তারা সেই সাথে এটিও অভিযোগ করছেন যে ডিসিসি এই মার্কেটটির এই যে ভবনটি রয়েছে সেটি আসলে উচ্ছেদের চেষ্টা রয়েছে একটি বিশেষ মহলের এবং তারা চেষ্টা করছেন উচ্ছেদের এবং সেই উচ্ছেদ করার উদ্দেশ্যেই হয়তো নাশকতার জন্য এই আগুনের সূত্রপাতটি করে থাকতে পারেন দুর্বৃত্তরা। তবে গুলশান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আগুন যেই ভবনটিতে লেগেছে সেই ভবনটির সামনে এসে তিনি দেখেছেন এবং পরে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আসলে নাশকতার করার জন্য কিন্তু আসলে আগুনের সূত্রপাত হয়নি বা কেউ নাশকতা করার জন্য আগুনটি লাগায়নি এমনটি তিনি নিশ্চিত করে বলেছেন এবং সেই সাথে তিনি এটি বলেছেন যে যাতে কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই বিষয়টি আসলে পরবর্তীতে তদন্তের মাধ্যমে কিন্তু জানা যাবে। মাশরাফি, একটি বিষয় যেটি হচ্ছে যে আপনি যে ভবনটি ধসে পড়েছে তার ভেতরে এখনো দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, অর্থাৎ এই অংশটিতে আমি যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিস তাদের পানি সরবরাহ বন্ধ রেখেছে এবং এই কারণে এই অংশটিতে আগুন
কিন্তু এখন জ্বলছে এবং এর অন্য পাশে এখন ফায়ার সার্ভিস পানি দিচ্ছে এবং সেই অংশটিতে কিন্তু এই মুহূর্তে আগুন নেই। এবং যেটা আমি বলছিলাম আসলে কিন্তু এই বিষয়টি আসলে ঘটছে। তবে যেহেতু মার্কেটের বিস্তারটা অনেক বড়, অনেক জায়গা জুড়ে এই মার্কেটটি রয়েছে, এটি মার্কেটের ভেতরে কিন্তু এখনো প্রবেশ করা সম্ভব হচ্ছে না ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার রয়েছেন তাদের পক্ষে। আর এই যে সামনের যে অংশটি, যেটি আসলে মূলত আগুনের সূত্রপাত হয়েছে যে অংশটিতে, সেই অংশটিতে কিন্তু আসলে ধসে পড়ার কারণে এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করা একদমই অসম্ভব ফায়ার সার্ভিস কর্মীদের জন্য। সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আসলে বলা যেতে পারে যে আগুন নির্বাপন করতে ফায়ার কর্মীদের অনেকটা সময় লেগে যেতে পারে। মাশরাফি, আতিক, আপনি সেখানেই থাকুন, আমরা এখন একটু নূরনবী সরকারের কাছে যাবো, তারপরে আপনার কাছে আবারও ফিরবো। নূরনবী, শুনতে পাচ্ছেন আমাকে? নূরনবী, ব্যবসায়ীদের একটা অভিযোগ ছিল যে এটা একটা নাশকতামূলক কর্মকাণ্ড, তো এখন দুর্দশাগ্রস্ত লোকগুলো কি বলছেন? দেখুন, এই বিষয়টি এখনো স্পষ্ট না যে এটাকে নাশকতা না এটা বলা যাবে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা খতিয়ে দেখবেন কি কারণে হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে কেন আগুনটি লেগেছে তারা তদন্ত করে দেখবেন। এখনই আসলে অনুমানে পৌঁছানো সম্ভব না। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেভাবে আসলে আগুনটি লেগেছে, এতদিন লাগেনি, আজকে আগুনটা যেহেতু লেগেছে সেক্ষেত্রে তারা নাশকতার আশঙ্কাই করছেন। কারণ মার্কেটের অবস্থা একদম পেছনের দিকে আছি আমি এখন, একদম ধসে গেছে। বিল্ডিং এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো পুড়ে গেছেই। বাইরে থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিল্ডিংটি একটা ঠিক ভবন ভাঙার পরে যে ধরনের ধ্বংসস্তূপ তৈরি হয়, এবং এখানে যেহেতু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেট, সেখানে সেই ধরনের পণ্যগুলো এখানে রয়েছে এবং নানা ধরনের আপনার একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলতে গেলে। পাশে একটি মার্কেট রয়েছে, এটি বেসরকারি মার্কেট, ঠিক ডিসিসি মার্কেটের পূর্ব দিকে। সেখানকার ব্যবসায়ীরা তারা তাদের যে আসবাবপত্রগুলো আছে, তাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছেন। এবং গুলশান থেকে শুটিং ক্লাব অভিমুখী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতেও কিন্তু আসলে তারা জড়ো করে রেখেছেন। সেই রাস্তায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাফিকের পক্ষ থেকে বলা হয়েছে এই সড়কটি ব্যবহার না করার জন্য, বিকল্প সড়ক ব্যবহার করার জন্য তারা কিন্তু বলছেন। অর্থাৎ শুটিং ক্লাব থেকে গুলশান একের দিকে যে রাস্তাটি রয়েছে সেটাতে কিন্তু কেউ প্রবেশ করতে পারছেন না। হাতির ঝিলের যে মুখটি রয়েছে পুলিশ প্লাজার সামনে, সেখানে একটু আসলেই কিন্তু আসলে রাস্তাটি বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এবং এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার না কারণে এখানে ব্যবসায়ী, উৎসুক জনগণ সব মিলিয়ে বলতে গেলে গুলশান মোড়ের যে রয়েছে প্রতিটা রাস্তায় কিন্তু এখন মানুষে একদম ভরে গেছে। তো এখান দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আর গুলশান ডিসিসি মার্কেটের পাশেই যে মার্কেটটা, সেই মার্কেটটি গুলশান শপিং সেন্টার, এখানে একটি সাইনবোর্ড ব্যানার রয়েছে, সেখানে লেখা রয়েছে। তো সেই ভবনটিতেও আগুনের আশঙ্কা। এখানে যে ধরনের পণ্যগুলো রয়েছিল, বিশেষ করে আসবাবগুলো দেখেছি যে এখান থেকে আসবাবগুলো বের করে নিয়ে এসে এখানে রাস্তায় রেখেছেন ব্যবসায়ীরা। আর এই ভেতরে এখনো পর্যন্ত আসবাবগুলো বের করার চেষ্টা করছেন, যারা বের করতে পারেননি। আগুন লাগার কিন্তু 8 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কেন এত বড় আগুন লাগলো এবং 8 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আসলে আগুন নিয়ন্ত্রণে এলো না, এই বিষয়গুলো আসলে ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের আমি দেখেছি তারা নিরন্তর চেষ্টা করছেন। পাশের ভবন থেকে, বিল্ডিং থেকেও তারা পানি নিয়েছেন, সড়ক থেকে পানি নিয়েছেন, যে যেখান থেকে পেরেছেন। মোটামুটি ফায়ার সার্ভিসের লোকজনকে রীতিমতো ক্লান্ত হতেই দেখেছি আমি, কারণ তারা অনবরত চেষ্টা করেছেন। আর একটি সমস্যা আমার কাছে মনে হচ্ছে, যেটি দেখে, এর আগে অনেক আগুন যেরকম দেখেছি বিল্ডিংটা ধসে গেছে, আগুনটা একদম ভেতরের দিকে এখনো পর্যন্ত রয়ে গেছে, সেখানে পানি প্রবেশ করাতে পারছে না। সেই ধসে যাওয়া ডিসিসি মার্কেটের উপরে যেতে পারছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, না ভেতর দিয়ে পানি প্রবেশ করাতে পারছেন। এই কারণে ভেতরে যে আগুনটি রয়ে গেছে এবং বিভিন্ন ধরনের যে দাহ্য পদার্থ রয়েছে সেগুলো আগুন লাগার কারণে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং কিছুক্ষণ পর এখানে ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা সব মিলিয়ে বলতে গেলে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, এবং কখন আগুন নিয়ন্ত্রণে আসবে পুরোপুরি সেটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আর নূরনবী, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও ফিরবো আপনার কাছে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো একটু পরেই, সঙ্গেই থাকুন।
যায় তাহলে ঠিক 20 মিনিট মতো তাদের হাতে পানির কোনো সাপ্লাই ছিল না, এবং ঠিক এই মুহূর্তে পানির যে সংযোগ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পানি চলে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের পাইপ দিয়ে পানি যে সকল জায়গাগুলোতে আগুন লেগেছিল এবং যেখান থেকে এখনো ধোঁয়া উঠছে ঠিক সেই জায়গাগুলোতে যে পানিটা এখন আসলো সেগুলো তারা ছেটানোর চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গত রাত থেকে, অর্থাৎ আপনাকে যদি বলি রাত 2টা থেকে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই আগুন যাতে নেভানো যায়। সেটা তারা আসলে এখনো করতে সম্ভব হয় নাই। তবে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে রাখি যে ভবনের যে